নীরব শহর, সামনে ঝড়। ১৯৫২ সালের ফেব্রুয়ারি। ঢাকা শহর তখন কথা কম বলছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু ঘটছে। ২১শে ফেব্রুয়ারির আর মাত্র কয়েকদিন বাকি। এই প্রেক্ষাপটে আসে ১১ই ফেব্রুয়ারি, একটি নীরব কিন্তু অস্থির দিন। এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকেই ছিল অস্বাভাবিক তৎপরতা। হল থেকে হলে ছাত্রদের যাতায়াত, ছোট ছোট দলে দাঁড়িয়ে ফিসফিসে আলোচনা। কেউ স্লোগান দিচ্ছে না, কিন্তু সবার চোখেই একই প্রশ্ন, ২১শে ফেব্রুয়ারি কি হতে যাচ্ছে। এই দিন আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রনেতারা একাধিক বৈঠকে বসেন। ২১শে ফেব্রুয়ারির কর্মসূচি, সম্ভাব্য বাধা আর করণীয় সবকিছু নিয়েই চলে বিস্তারিত আলোচনা। একই সময়ে প্রশাসনও নড়ে চড়ে বসে। বিশ্ববিদ্যালয় এলাকা ও আশেপাশে পুলিশের উপস্থিতি আগের দিনের তুলনায় বেশি চোখে পড়ে। টহল জোরদার করা হয়। কিছু জায়গায় সন্দেহভাজন গতিবিধির দিকে কড়া নজর রাখা হয়। তবে এই নজরদারি ছাত্র সমাজকে থামাতে পারেনি, বরং অনেকের কাছে এটি হয়ে ওঠে এক ধরনের সতর্কবার্তা। সংঘাত আর দূরে নয়। এই দিন সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও বদল লক্ষ্য করা যায়। হলে, ক্লাসের ফাঁকে, চায়ের দোকানে আলোচনার বিষয় একটাই, ভাষা, অধিকার আর আত্মসম্মান।